দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকে আমি কয়েকটা জিনিস, শিশুদের 5টি লক্ষণ যেগুলো আপনার বাবুর বড় রকম বিপদের ইঙ্গিত বহন করে, সেটি নিয়ে আমি আজকে আপনাদের মনে করে দিতে চাই, যেটি নিয়ে আমরা প্রায় অবহেলা করি। তাহলে এমন 5টি লক্ষণ যেটা আমরা অবহেলা করি, যেটি পরবর্তীতে আমার বাবুর বড় রকম সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে, সেই ব্যাপারে আজকে আমি আপনাদের মনে করে দিতে চাই। সুতরাং আমি মনে করছি এই ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট হবে, কেননা বাবুদের যে সমস্যাগুলো বাবুরা বলতে পারে না, বাবুরা কান্নাকাটি করে এবং মা বাবারা প্রায় মনে করেন বাবু কাঁদছে মানে বাবু ক্ষুধার্ত। ব্যাপারটা কিন্তু তা নয়। সব কান্নার মানে কিন্তু বাবু ক্ষুধার্ত তা নয়। তাহলে আপনার বাবুকে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি মা, আপনি বাবা, আপনি ওর সাথে সবচেয়ে বেশি সময় কাটান, সুতরাং আপনি খেয়াল রাখবেন তার অন্য কোনো লক্ষণ তার প্রকাশ পাচ্ছে কিনা, যেগুলো কিন্তু তার ভবিষ্যতে তাকে বড় রকম বিপদের ইঙ্গিত বহন করছে। সুতরাং আমি মনে করছি আজকের ভিডিওটি আপনি নিজে দেখবেন, টাইমলাইনে সেভ করবেন, অন্যদেরকে শেয়ার করবেন। এমন 5টি লক্ষণ যা আমার বাবুর বড় রকম বিপদের সম্ভাবনা তৈরি করতে পারে। নাম্বার 1 আমি যেটি বলবো সেটি হচ্ছে বাবুর নাক দিয়ে পানি পড়া। তো প্রায় আমাদের কাছে মা বাবা, স্যার বাবুদের নাক দিয়ে পানি পড়ছে, তো এটা হয়তো 2-4 দিন নর্মাল, কিন্তু এটা ক্রমাগত অনেক বেশি সময় ধরে এই নাকে পানি ঝরতেই থাকে, তাহলে আপনাকে এটা বুঝতে হবে যে এটি কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। অবশ্যই আপনি আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। অযাচিত ভাবে বিভিন্ন জায়গায় ঘুরে অ্যান্টিস্টামিন খাওয়ানো, দোকান থেকে বিভিন্ন ব্র্যান্ডের কোনো ওষুধ খাওয়ানো, এগুলো কিন্তু অত্যন্ত খারাপ। বরং এই সমস্ত ওষুধ আপনি যখন বেশি খাবেন, এগুলো কিন্তু দীর্ঘমেয়াদী হয়ে যাবে। আমি সবসময় বলবো ঔষধের ব্যাপারে আপনি সবসময় ডাক্তারের পরামর্শ নেবেন। 2 নম্বর আমি যেটা বলবো, শুকনো কাশি। অনেক সময় আমাদের কাছে মারা বলেন, স্যার আমার বাবুর এই শুকনো কাশি তো অনেক দিন হয়ে আছে, ভালোই হয় না। এই শুকনো কাশির পরে কিন্তু বড় কাশি বা ইনফেক্টিভ কাশিতে পরিণত হতে পারে, নিউমোনিয়া বা এগুলোতে টার্ন নিতে পারে। আমরা এই সিজনে আমরা দেখছি যে শীতের শুরুতে অনেক বাবুর আমাদের কাছে আসছে ড্রাই কফ নিয়ে, শুকনো কাশি নিয়ে, এবং কিছুদিন পরে কিন্তু হঠাৎ করে এটা ভারী কফ তৈরি হচ্ছে। এবং আপনারা জানেন যে বাবুরা কিন্তু কফ তুলতে পারে না, বাবুরা কফটা ফেলতে পারে, তখন তারা আরো সমস্যায় পড়ে। তাদের সমস্যা দেখা যায়, শ্বাস নিতে কষ্ট হয়, রাতে ঘুমাতে পারে না। আমি বলবো অবশ্যই আপনার ডাক্তারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। 3 নম্বর, যদি খাওয়ার আগ্রহ কমে যায়, আপনি যদি দেখেন বাবু খাচ্ছে না, খাওয়া দাওয়াটা হঠাৎ করে ছেড়ে দিয়েছে এবং তার ঠান্ডা কাশিও সাথে আছে, সেটিও কিন্তু একটি বড় সমস্যার লক্ষণ হিসেবে কাজ করতে পারে। সুতরাং এটাকে আপনি অবহেলা করবেন না। আপনি কিছুদিন দেখুন, যদি আপনি দেখেন না খুব উল্লেখযোগ্য হারে তার খাবার কমে যাচ্ছে এবং তার ওজনও কমা শুরু করেছে, ডাক্তারের পরামর্শ নেবেন। ত্বকের পরিবর্তন, যেটি নিয়ে আমি অনেক ভিডিও বলেছি, যে গায়ে যদি বাবুর বিভিন্ন রকম র্যাশ হতে থাকে, ত্বক ফেটে যেতে থাকে, সেটি বুঝতে হবে তার শরীরে আর্দ্রতা কমে যাচ্ছে, সেটি কিন্তু একটা সমস্যার লক্ষণ। এগুলো যদি ক্রমাগত বিভিন্ন জায়গায় ফাটা শুরু করে, বিশেষ করে স্কিনে, বাবুদের নরম ত্বক এগুলো যদি ফেটে যায়, তাহলে কিন্তু ইনফেকশন হতে পারে। এবং একবার যদি ইনফেকশন হয়, সে আপনারা জানেন যে বাবুদের ইনফেকশনটা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে, সারা শরীরে, যেটা আমরা সেপ্টিসেমিয়া বলি। বাবুরা আমাদের মতো রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে না, যার ফলে খুব সহজেই তারা আক্রান্ত হয়ে যেতে পারে। সুতরাং এই ব্যাপারটা আপনার খেয়াল রাখতে হবে। যখনই আপনি দেখবেন বাবুর ত্বক ফাটছে, অবশ্যই ভালো রকম ময়েশ্চারাইজার ক্রিম বা এই ধরনের প্রোডাক্ট আপনি ব্যবহার করবেন। এই নিয়ে আমি আমার ভিডিও দিয়েছি, অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং প্রয়োজনে অন্যদেরকে শেয়ার করবেন। শেষ যেটি বলতে চাই, যে আচরণগত পরিবর্তন যদি আপনি দেখেন, বাবু দেখছেন বাবু খিটখিট হয়ে গেছে, মেজাজ খারাপ হচ্ছে, সেটিও কিন্তু বাবুর যে বড় রকম দুর্বলতা। সাধারণত আয়রন কমে গেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং বাবুরা খুব খিটখিট হয়ে যায়। মারা বলে, স্যার আমাকে সারাক্ষণ খ্যান খ্যান করছে, বাবু বিরক্ত করছে, কিছুই খেতে চায় না, আগে কত ভাবছে, এখন আমার বাবু কথাই শুনতে চায় না। এবং অনেক বার আমাদের কাছে কমপ্লেন করেন, বাবু ময়লা খায়। স্যার খাবার তো খায় না, বাবুর দরজার জানলার গ্রিল খায়, দেয়ালের প্লাস্টার চাটে, টেবিলের কোনা খায়, বাথরুমের স্যান্ডেল খায়। এগুলো কিন্তু বুঝতে হবে, এটা কোনোভাবে আপনি অবহেলা করবেন না। এটা কিন্তু বড় রকম রোগের লক্ষণ, মানে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার লক্ষণ। সুতরাং অবশ্যই আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। নিজে থেকে ফার্মেসিতে কিনে আয়রন বা আয়রন জাতীয় সিরাপ দেবেন না, কারণ আয়রন জাতীয় সিরাপ কিন্তু অযাচিত খেলে শরীরে আবার ইনফেকশনও বাড়তে পারে। তো দর্শক, আমি মনে করছি শীতে এই 5টি লক্ষণ যদি আপনি খেয়াল রাখেন, বাবুর ভয়াবহ বিপদে আপনি রক্ষা করতে পারবেন। আপনি নিজে জানুন এবং প্রয়োজন অন্যদেরকে শেয়ার করুন। আজ এই পর্যন্ত। এই পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব, সেই পর্যন্ত বরাবরের মতোই। আল্লাহ হাফেজ।